আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক আজ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এর বিকল্প নেই দাবি। সহিংসতার ঘটনায় জনমনে কাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে পদক তালিকার শীর্ষে চীন ও সাউথ কোরিয়া। টেনিসে নাদালকে বিদায় করে তৃতীয় রাউন্ডে জোকোভিচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় আজ সারা দেশে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালনের সিদ্ধান্ত হয়। আজ কালো ব্যাচ ধারণ করা হবে। সব ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা। এই ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সহিংসতায় 150 জনের মৃত্যু হয়েছে বলে মন্ত্রিসভার বৈঠকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আন্দোলনকারীদের উপর গুলি না করা এবং ডিবি হেফাজতে থাকা 6 শিক্ষার্থীর মুক্তির নির্দেশনা চেয়ে করা আবেদনের উপর আজ আদেশ দেবেন হাইকোর্ট। ডিবি কার্যালয়ে 6 শিক্ষার্থীকে নিয়ে খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশের কঠোর সমালোচনা করে আদালত রাষ্ট্রপক্ষকে বলেছেন, জাতিকে নিয়ে যেন মশকরা না করা হয়। চোদ্দ দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিতে বলেছেন 14 দলের নেতারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান কাদের। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা। 14 দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। গত কয়েকদিনের অভিজ্ঞতায় 14 দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেন শরিকরা। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটেড ওয়েতে। আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে, সেগুলো তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জানমালের নিরাপত্তার জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন 14 দল নেতারা। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল
সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুগান্তরে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের উপর ভর করে সরকার পতনের অপচেষ্টায় চোরাগুপ্তা হামলার নিন্দা জানিয়েছে 14 দলীয় জোট। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঘরে বাইরে জনমনে এক ধরনের আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। নগরবাসী বলছেন এমন সব ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন মানুষের মনের আঘাত সারিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ দিয়েছেন তারা। শাকের আদনানের রিপোর্ট। দেশব্যাপী গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও সম্পদ। পুলিশের গুলি, সংঘর্ষ ও সহিংসতায় নিহত হয়েছে 147 জন। দুঃসহ সব ঘটনার দৃশ্য মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে। স্মৃতির পাতায় বারবারই যেন ভেসে উঠছে মর্মান্তিক সব দৃশ্য। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। ভয়ভিত্তিক কাজ করতেছে যে পরীক্ষা দিতে যাবো, এক্সাম হলে যদি কিছু হয় বা একটা গ্যাঞ্জাম লাগে তখন তো ইয়ে হবে। এই যে পরীক্ষাগুলো বাদ গেছে, একটা চিন্তা না, পরীক্ষাগুলো এখন শেষ হয়ে যেত গা। কলেজ চলে যেমন আমাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, এটা তো আর থাকে না। পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল, তো সে বয়বৃত্তিটা কাটাই উঠতে একটু সময় লাগবে মানুষের। বাইরে হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখা যায় যে এদিক দিয়ে যেমন আসে, এদিক দিয়ে যেমন আসে, মানে এরকম একটা ভয়বৃত্তি আসলে আমাদের মধ্যে কাজ করে। এক্সামটা যখন স্থগিত হয়ে গেল, পড়ালেখারও একটা ব্যাঘাত ঘটে, তারপর মানসিকভাবে প্রেশার আসে। নগরবাসী বলছেন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। এখন ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি। দেশের নিরাপত্তার জন্য এখন যেসব আর্মিটার একটু নামাইছে, একটু নিজেরা সেফ মনে করি যেটার জন্য। তো আগের তুলনায় আমি মনে করি যে এখন দেশের অবস্থা অনেকটা ভালো আছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে মনও শান্ত হবে। সমাজ থেকে উত্তরণের এখনকার যে প্রয়াস হচ্ছে, যে মানসিক জখম থেকে উত্তরণের এখনকার যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমার ভিতরে যে কষ্ট হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে ক্রোধ তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া। সেটার জন্য আমি ব্যক্তি আগে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি আমার ব্যক্তি থেকে আমার পরিবার, আমার সন্তান, আমার প্রশাসন, আমরা প্রত্যেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব। রাজধানী পরিবেশ ধীরে ধীরে আগের মতো হচ্ছে। শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরে আসবে প্রত্যাশায় নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। 72 বছরে পদার্পণ করলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা। তার অভিনয় গুণে নানাভাবে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। 350-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নিজেকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনেও। ববিতার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ের পর্দায় দিনব্যাপী থাকছে নানা আয়োজন। তার বর্ণাঢ্য অভিনয় জীবনের বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। 70-এর দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর এক অনন্য নাম ববিতা। পৈতৃক বাড়ি যশোরে হলেও বাবার চাকরি সূত্রে জন্ম বাগেরহাটে। মায়ের ইচ্ছেই এবং ভগ্নিপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরেই তার চলচ্চিত্রে আগমন। প্রথম ছবি সংসার, যেখানে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু তার। গোটা 70 দশকে বাংলা চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন ববিতা। ববিতা অভিনীত অসংখ্য সিনেমার মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল স্বরলিপি, অশনি সংকেত, বাদী থেকে বেগম, লাঠিয়াল, নয়নমণি, পোকামাকড়ের ঘর বসতি, অবুঝ হৃদয় অন্যতম। তিন কন্যা সিনেমায় সুচন্দা, চম্পা দুই বোনের সাথে ববিতার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমাতেও নিজেকে সমানভাবে জনপ্রিয় করে তোলেন ববিতা। চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিস
লঙ্কা। চ্যানেল আই এর সাথে ববিতার রয়েছে নিবিড় সম্পর্ক। চ্যানেল আই এর প্রতিটি আয়োজনে নানাভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। সেটা হচ্ছে জহির ভাই, জহির ভাইয়ের হাত ধরে রাজ্জাক ভাই এসছেন এবং জহির ভাইয়ের হাত ধরে আমিও এসেছি চলচ্চিত্র জগতে। এই পৃথিবীর পারে কত ফুল ফটিয়া। অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার আর সম্মাননা অর্জন করেন এই গুণী অভিনেত্রী। টানা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আজীবন সম্মাননা লাভ করেন তিনি। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, জহির রায়হান পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত ববিতাকে বলা হয় পুরস্কার কন্যা। ঢাকা। জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদকে আজ বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজার নামাজ। মৃত্যুর 4 দিন পর সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায় শাফিন আহমেদের মরদেহ। শাফিন আহমেদের কফিন সোমবার সন্ধ্যা 6টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করা হয়। এ সময় তার বড় ভাই হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তান শাহিনসকে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বিসিবি এইচপি স্কোয়াড। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড পারফরমেন্স। এবারে কৃষি সংবাদ। পাবনায় উচ্চ ফলনশীল রোগবালাই প্রতিরোধী ও স্বল্পমেয়াদী বাড়ি তিল 4, 5 ও 6 জাত আবাদ করে চমক দেখিয়েছেন কৃষক। ধান ও পাট থেকে বেশি লাভবান হয়ে তিল আবাদের দিকে ঝুঁকছেন কৃষিজীবীরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, এই জাতের তিল আবাদ করে দেশে ভোজ্য তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারের ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। এদিকে বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ।